প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা পেন্ডুলাম কিভাবে অ্যানিমেশন করা যায়। এই যে দেখেন, এখানে একটা সরল দোলক আছে। এই সরল দোলকটা কী করতেছে? দুলতেছে। বিভিন্ন অ্যাসেসমেন্টে এরকম অ্যানিমেশন কিন্তু আসতে পারে বা থাকতে পারে। সেখানে এরকম একটা সরল দোলক দোলানো লাগতে পারে। তো সেক্ষেত্রে সেই অ্যানিমেশনটা আজকে আমরা শিখব। তো ফিজিক্স কি বলে যে আমরা যখন সরল দোলক পড়ছিলাম, যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা কে বলতে পারবেন যে সরল দোলকের একটা ইয়া ছিল যে কি নমনীয় বা কি ওজনহীন সুতার মধ্যে ওই সরল দোলকটা দুলতেছে। আমরা যারা ক্লাস 9-10-এ পড়ছিলাম সায়েন্সে তারা বলতে পারবে এটা। তো আসলে এরকম ওই যে কি ওজনহীন কোনো বস্তু পাওয়া কিন্তু সম্ভব না, যে ওজন নাই। এরপর আবার কি বলছে যে কি ওই যে নমনীয়, তারপরে এই সুতা, এরকম অনেক কথা বলা আছে যেগুলো বাস্তবে পাওয়া সম্ভব না। কিন্তু ওইটা কি করা হয়েছে বিভিন্ন কল্পনাতে বা আমাদের ইকুয়েশনের সাপেক্ষে এই কাজটা করা হয়েছে আর কি, বা ওই যিনি বিজ্ঞানী ছিলেন উনি এটাকে প্রুভ করছেন আর কি। তো এখন এই অ্যানিমেশনটা আমরা আজকে করব। করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে ডিজাইন রেডি করতে হবে। তো ডিজাইন রেডি করার জন্য কি করতে হবে? আমাদের একটু রাখি, এটা থাকুক, এটা সমস্যা নাই। তো ডিজাইনের জন্য সর্বপ্রথম আমরা একটা শেপ থেকে বৃত্ত শেপ নিয়ে নিই। এই যে ওকে, বৃত্ত শেপটা আমি নিয়ে নিলাম। এখন এইটা সেন্টারাইজ করতে হবে। হ্যাঁ, যদি এরকম করে সেন্টারাইজ করতে অসুবিধা হয়, আমরা ভিউয়ের মধ্যে যাব, গিয়ে গাইডস, এই যে গাইডস দিলে কিন্তু গাইডস অপশনে ক্লিক দিলেই আমাদের এই সেন্টার অপশন কোথায় সেটা আমি পাবো কিন্তু। এই যেটা হচ্ছে আমার সেন্টার, এই ঠিক আছে। এখন এই যে সেন্টার পয়েন্ট আমি রাখলাম, এটা রাখার পরে এটাকে আমি শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল নো ফিল করে দেই। ওকে, পরবর্তী যে কাজটা আমি করব, ইনসার্টে গেলাম, আরেকটা ওভাল শেপ নিলাম। এটা হচ্ছে আমার সরল দোলকটা। হ্যাঁ, আমি শিফট চেপে ধরে এইটাকে ছোট করে নিলাম এবং ঠিক তার এই নিচে এখানে বসাই দিলাম। এইটার একদম নিচে। তো বসায় দেওয়ার পরে আমাদের যদি এইভাবে সেন্টার্স করতে অসুবিধা হয়, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি? অ্যালাইনে গিয়ে যে অ্যালাইন বটম, যদি এদিকেও থাকে, এদিকে মনে করেন যে এইদিকে আছে, এইদিকে আছে। এখন আমি এটা কিভাবে করতে পারি? এখানে গিয়ে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে অ্যালাইন বটম, তারপরে কি অ্যালাইন সেন্টার, এই যে একদম বটমে সেন্টারে চলে আসলো। এইভাবে করা যেতে পারে। এই করলাম। এখন একটু ডিজাইন করি। শেপ ফরম্যাটে গিয়ে শেপ ইফেক্ট, একটা ইফেক্ট দিলাম, রং দিয়ে রেড রং লাগে, রেড রং দিলাম। এই এরপর আরেকটা কাজ করতে হবে, এখন এটার বাসটা দিতে হবে, তাই না? যাকে যেখানে ঝুলবে আর কি। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলের শেপ নিলাম, এখানে রাখলাম। তাহলে ছোটও করতে পারি। এটাকেও ঠিক সেমভাবে আমি কালার করে দেই। এই যে কালার দিয়ে দিলাম। ওকে, ইফেক্ট থাকলে ইফেক্টও দিলাম। ওকে, ইফেক্ট আউটলাইন দিলাম আর কি, একটা ইফেক্ট দিলাম। ওকে, এখন এইখান থেকে একটা দড়ি লাগবে আমাদের। দড়ি কিন্তু দেওয়া হয়নি এখনো। ইনসার্টে যাই, শেপে ক্লিক করি, এই যে একটা লাইন আছে, এই লাইন নিব। লাইন নিয়ে আমরা ঠিক এখান থেকে ধরে এখান যেভাবে টানি, তাহলে কিন্তু আমার আঁকা বাঁকা হচ্ছে। তো আমি কি করবো? শিফট চেপে ধরবো। এখানে গিয়ে লাইনটা নিয়ে আমি যদি শিফট চেপে ধরি, হ্যাঁ, শিফট চেপে ধরে টানি নিচে, আমি কিন্তু একদম সোজাভাবে এটা কিন্তু এখান পর্যন্ত আসবে। এরপর যদি আউটলাইন যদি কালার করতে হয় কালার করব, একটু যদি বাড়ানো লাগে একটু বাড়ায় দিব ওয়েট। এই যে ওয়েট বাড়ায় দিলাম। ওকে, এখন এই যে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের অ্যানিমেশনের কাজটা করতে হবে। অ্যানিমেশনের কাজটা আমি কিভাবে করব? এই যে বাইরের যে সার্কেলটা নিছি, এই সার্কেলটা এবং এই সার্কেল, হ্যাঁ, এই সার্কেল এবং এই সার্কেল আমরা কিন্তু বাকিগুলো কিন্তু ধরি নাই। কন্ট্রোল চেপে এই সার্কেল এবং এই সার্কেল ধরছি। ধরার পরে এই দুইটাকে আমি করব
গ্রুপ, এটা গ্রুপ করে দিছি। গ্রুপ করার পরে এখন আমি যাব হচ্ছে অ্যানিমেশনে। আচ্ছা, অ্যানিমেশনে গিয়ে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে স্পিন নামে একটা অ্যানিমেশন আছে আমাদের, এই স্পিন দেব। আচ্ছা, তাহলে আমাদের কি হইতেছে, এই দড়ি সুতা বাঁধাই কিন্তু ঘুরতেছে, তাহলে আমাদের সুতাটা ধরা কিন্তু উচিত ছিল, তাই না? তখন আমি সুতাটাও সিলেক্ট করলাম, তার সাথে এই এই সার্কেলটাও সিলেক্ট করলাম, তার পাশাপাশি এই বৃত্তটাকেও সিলেক্ট করলাম, করে এখন একটু গ্রুপ করে দিই, যেহেতু সুতাটাকেও আমার মুভ করাইতে হবে। আবার আমি অ্যানিমেশনে যাই, আবার এখানে যাই, আবার স্পিন দেই, এই। তাহলে এইটা কিন্তু আমার পুরাটাকে কিন্তু কি করতেছে, পুরাটাকে কেন্দ্র করে দুলতেছে, তাই না? আচ্ছা, একটু বাড়াই দিলাম। এখন এটা তো আর পুরা ঘুরলে হবে না, শুধু ঘুরবে এতটুক শুরু করে এতটুক দুলবে, তাই তো? তো সেক্ষেত্রে কি করব আমরা, এইখানে গিয়ে এই যে ইফেক্ট অপশন বা অ্যানিমেশন প্যানেলের মধ্যে গিয়ে এইখানে গ্রুপের ক্লিক দিয়ে ইফেক্ট অপশনে যাব। হ্যাঁ, ইফেক্ট অপশনে গিয়ে দেখব আমার এইখানে বলা আছে 360 ডিগ্রি ক্লকওয়াইজ, 360 ডিগ্রি কিন্তু ঘুরতেছে আমার, 360 ডিগ্রি কিন্তু ঘোরানো যাবে না, আমার ঘোরাইতে হবে এইখানে হয়তো 150 ডিগ্রি, তাই না? তো এইখানে ক্লিক দেব, হাফ স্পিন দিলে তো হাফ হবে, হাফ দিলে কতটুকু হবে দেখেন, এই দেখেন হাফ এতটুকু হইতেছে, এতটুকু, এত হাফ দিলে হবে না, অর্ধেক অর্ধেক দিতে হবে, আরও কম দিতে হবে। আবার অ্যানিমেশন প্যানে যাই, ইফেক্ট অপশনে যাই, যাওয়ার পরে এখানে 180 না দিয়ে এখানে আমি 150 দিয়ে দিই। হ্যাঁ, 150 ডিগ্রি দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলে কিন্তু হবে না, 150 দেওয়ার সাথে সাথে এন্টার মারতে হবে, এন্টার মারলে এটা কিন্তু আসবে। তো এই যে এন্টার মারলাম 150 ডিগ্রি ক্লকওয়াইজ হলো, এরপর ওকে ক্লিক করলাম। এরপর আমি যদি অটো রিভার্স করতে, রিভার্স করা যাবে। হ্যাঁ, তার আগে অটো রিভার্স করার আগে ওকে দিয়ে দেখি কি হইলো 150 ডিগ্রিতে, ওকে দিলাম। তাহলে এই দিকে দুলতেছে, তাই না? এখন এই বরাবর দুললে তো হবে না, একে কোন দিক করতে হবে, এই নিচে, তাই না? সিলেক্ট করলাম, এটাকে ধরে এইভাবে আমি রোটেট করে দিলাম, এই পর্যন্ত রোটেট করে দিলাম, এবং দেখা যাচ্ছে কি এই যে ইয়াটা দড়িটা এর উপরে উঠে গেছে। তাইলে আমরা কি করতে পারি, এইটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেই, দড়ি পিছনে চলে গেল। আচ্ছা, এরপর তাহলে একটু ছোট করে দিতে পারি, আচ্ছা থাকুক, এরকমই থাকুক। এখন আমি একটু প্রিভিউ করে দেখি কি হইলো, দেখেন আরো বেশি উঠে গেছে, তাই না? আর একটু ইয়া করতে হবে, রোটেট করতে হবে, তাই না? আরেকটু রোটেট করে দিই, হ্যাঁ, বা ওইখানে ডিগ্রি কমাই দেই, হ্যাঁ, আরেকটু কমাই দেই। আমি তাহলে আবার অ্যানিমেশন প্যানের মধ্যে যাই, ইফেক্ট অপশনে যাই, এখানে 150 না দিয়ে 100 120 দিয়ে দিই নাকি, 120 দিয়ে এন্টার দিয়ে ওকে। আচ্ছা, এখন দেখি, এই, তাহলে এখন কিছুটা কম হয়েছে, তাই না? একটু দিয়ে করে দিই, হ্যাঁ, এই প্রিভিউ করে দেখি। তাহলে একবার গিয়ে থেমে যাচ্ছে, একবার গিয়ে থামলে কি হবে? একবার গিয়ে থামলে তো হবে না, এটাকে কি করতে হবে, গিয়ে আবার ব্যাক করতে হবে। সেক্ষেত্রে আমি আবার এখানে ক্লিক করলাম, আবার আমি ইফেক্ট অপশনে গেলাম, গিয়ে অটো রিভার্স যে অপশনটা আছে, অটো রিভার্স, এই অটো রিভার্স করে দেবো। হ্যাঁ, অটো রিভার্স করে দেবো। আর টাইমিংয়ের মধ্যে বলে দেবো যে ভাই একটু স্লো করে দেই, যে 5 সেকেন্ড স্লো হয়ে যাক, আর রিপিট করে দেই যে ইন্ড অফ স্লাইড, যতক্ষণ পর্যন্ত এই মানে আমি ইন্ড না করবো তখন পর্যন্ত চলতেই থাকবে। ওকে করলাম, এই একটা কেমন জানি লাগতেছে, তাই না? যে ধাক্কা মারতেছে, তাই না? তো এই মনে হচ্ছে একবার হাট উঠ করে ধাক্কা মারছে, এটা স্মুথ করা যায় আরো। ইফেক্ট অপশনে গিয়ে আমরা এই যে স্মুথ স্টার্ট একটু স্মুথ করে দেই, এটাকে একটু স্মুথ করে দেই, বাউন্স করার দরকার নাই। হ্যাঁ, ওকে করলাম, তাহলে আরো স্মুথলি দুলবে। আমাকে বড় করে রান করে দেখি, তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এখন আমাদের কিন্তু এই যে এই দাগটার দরকার আছে, এই দাগটা কিন্তু দরকার নাই। তাহলে এই দাগটাকে সিলেক্ট করবে, একবার সিলেক্ট করে পুরো গ্রুপটা সিলেক্ট হবে, আরেকবার সিলেক্ট করলে ওই শুধুমাত্র ওই বৃত্তটাকে সিলেক্ট হবে, করে শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইন, নো আউটলাইন, এই। এরপর আমি যদি এখানে কিছু লিখি তো লিখে দিলাম যে পেন্ডুলাম, টেক্সট বক্স নিয়ে লিখে দিলাম যে
পেন্ডুলাম বোল্ড করে দিলাম, বড় করে দিলাম, বড় করে দিলাম। ফন্ট চেঞ্জ করলে তো করলামই, করে এখানে রেখে দিলাম। ওকে, এখন একটু রান করে দেখি কি হলো। আর এখন যদি এই গাইডের দরকার না হয়, ভিউয়ে গিয়ে গাইড তুলে দেব, দিয়ে ওকে ক্লিক করি, রান করি। এই হ্যাঁ, চাইলে স্পিড বাড়াই দেবো, 2 সেকেন্ড করে দিলাম, তখন আরও যাবে আর কি। তো এই হইতেছে পেন্ডুলামের যে অ্যানিমেশন যেটা সেটা করা হলো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।